কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে জনসভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, কুমিল্লার লাকসামে যে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির সমাবেশ হচ্ছে, সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। জানি যে জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের পক্ষ থেকে যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা ঘোষণা করেছে, সেই ৩১ দফায় তাদের দলের নেতাকর্মীদের সম্পৃক্ত করা এবং একই সঙ্গে এই ৩১ দফার পক্ষে জনমত তৈরি করার জন্য তারা সারা দেশব্যাপী তারা এই কার্যক্রম পরিচালনা করছেন এবং দলের নেতাকর্মীদের তারা যে ৩১ দফা বাস্তবায়ন করতে চায়, যদি আসেন সেই ৩১ দফাকে নেতাকর্মীদের মধ্যে সেটিকে প্রশিক্ষিত করার একসঙ্গে যারা দেশের নাগরিক রয়েছে তাদেরকে ৩১ দফা সম্পর্কে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জায়গায় সমাবেশ আয়োজন করছে। তারই অংশ হিসেবে আজকে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই কুমিল্লার যে লাকসামের এই যে স্টেডিয়াম মাঠ, সেখানে ইতিমধ্যেই আমরা দেখছি যে এখানে পুরো স্টেডিয়াম পূর্ণ হয়ে গিয়েছে। এখানে উপস্থিতিতে আজকের এই কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশের বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছেন। এছাড়াও এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অনেকে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও প্রধান বক্তা রয়েছেন বরকতুল্লাহ বুলু। ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা এসেছেন এবং কুমিল্লার স্থানীয় যারা নেতৃত্ব রয়েছে জেলা এবং উপজেলার তারা এখানে বক্তব্য রাখবেন। এই বক্তব্যের মধ্য দিয়ে সামনে যে বিএনপি নির্বাচনের প্রত্যাশা করছেন দ্রুত সময়ের মধ্যে, সেই নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কি হবে, তার আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা কিভাবে তাদের জনমতের জন্য নাগরিকের কাছে পৌঁছাবেন, যে বার্তাটি তাদের দলের চেয়ারপারসন দিয়ে থাকেন, সে ব্যাপারে প্রশিক্ষিত করার জন্য এই ৩১ দফা নিয়ে আজকে আলোচনা হবে এই সমাবেশে।